আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর জমিনে যাহা কিছু উপভোগ করতেছি সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীর জমিনে আমরা যদি লক্ষ্য করতে যাই, আমরা সমস্ত কৃষক মানুষ যারা জমিনে আবাদ করে বাবা, এই কিছুদিন পূর্বে পাট উঠলো আমাদের। এই পাট আমরা যখন জমিনে বুনে দিয়েছি, আল্লাহ যদি চাইতেন আমাদের কাউকে এই ফসল দেবেন না, দিতে নাও পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর বড় ধরনের একটি নিয়ামত। শুধু তাই নয় রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ধরার জমিনে যাহা কিছু দিয়েছেন, হাত পা জুবান আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক। আমাদেরকে পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু আমরা উপভোগ করতেছি আল্লাহর সব দেওয়া নিয়ামত। আর সমস্ত নিয়ামতের মধ্য থেকে আমরা একটি নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা পেয়েছি। ওই নিয়ামত হলো আমার দয়াল নবীজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী নিয়ামত, কারণ ওই নিয়ামত যদি আমরা না পেতাম, আসমান পেতাম না, জমিন আমরা পেতাম না, আমরা সূর্য পেতাম না, আমরা চন্দ্র পেতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার নবীর নূর তাকে সৃষ্টি না করা হতো, সমস্ত কিছুর পূর্বে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন একা ছিলেন, আল্লাহর জাত এবং সত্তা শুধুমাত্র ছিল। আমার আল্লাহ যখন চাইলেন আমার আল্লাহ একটু প্রকাশ করব, ওই মুহূর্তে আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? যখন চাইলেন আমার আল্লাহ তো আমি প্রকাশ করব। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? নবীর নূরকে। কিন্তু দেখুন বাবা, কত বড় একটি পার্থক্য। কিন্তু আমার নবীকে সর্বপ্রথমে কিন্তু পাঠাই নাই, পাঠিয়েছে সর্বপ্রথম পাঠান নাই। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হে বাবাজি সোনামানিক আমার, কিন্তু আমার নবীকে সর্বপ্রথম পাঠান নাই, সর্বশেষ নবী করে পাঠিয়েছেন। কেন কেন কেন? তার কারণ হলো একটি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানোর পরে সমস্ত নবীগণ, সমস্ত মানবের রূহকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত নবীগণকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আমার নবীগণ শোনো শোনো শোনো, আমি তোমাদের মধ্যে হয়তো কারো নবুয়তের মধ্যে আমার নবীকে আমি পাঠাবো, আর তোমাদের মধ্যে যদি আমার নবী যায় তোমাদের নবুয়তকে ছেড়ে দিয়ে আমার নবীর নবুয়ত মানতে হবে। ও আমার বাবাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সর্বশেষে আগমন করেছেন। তার কারণ হলো এটা, কারণ জালসার মাহফিলে এবং অন্যান্য কনফারেন্সের মজলিসে প্রধান বক্তাকে আগে তোলা হয় না, আগে তোলা হয়, আগে তোলা হয় না। সর্বশেষ যার নাম থাকে তৃতীয় বা চতুর্থ, তাকে কিন্তু সর্বপ্রথম তোলে। আপনারা যদি বলেন এই মশাই কি করছেন, প্রধান বক্তা তো আছেন উনি, তো উনাকে প্রথমে তুলে দেন না মাগরিব পর। আচ্ছা বলুন, এটা কি একটি মাজলিসের শোভনীয় হবে? হবে না। বাবাজি আমার, প্রধান বক্তা শুধু প্রধান নয়, প্রধানেরও প্রধান, শুধু নবী নয়, নবীগণেরও নবী, সরদারেরও সরদার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বানিয়েছেন বটে, কিন্তু আমার নবী সর্বশেষে পাঠিয়ে তিনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, গো আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে এত সম্মান দিয়েছি, আমি আল্লাহ, আমি আপনার সম্মান উঁচা করেছি। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যার সম্মান বাড়িয়েছেন, দুনিয়ার
কোন মায়ের লাল আছেনি কেউ তিনার সম্মান কমাতে পারবে? কেউ আছে? কেউ পারবে? কেউ পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান স্বয়ং বাড়িয়েছেন কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তো পৃথিবীর বুকে কারো মায়ের কোন মায়ের লাল আছে যে সম্মান কমাবে? কারো ক্ষমতা নাই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নত করার মালিক আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর সম্মানকে বাড়িয়েছেন। দরদি আমার চলুন সামনের দিকে এগিয়ে যাই। যে উদ্দেশ্য নিয়ে আমি আজকে আপনাদের সামনে উঠলাম, আমি আমার নবীর কথা কিছু আপনাদেরকে বলে যাই। কারণ পৃথিবীর জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আখিরি জামানায় এমন একটি সময় আসবে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা সহজ হবে না। বন্ধুরে আমার, এই ঈমানকে কেমন করে আমরা মজবুত করে রাখতে যাই, কেমন করে আমরা মজবুত করে রাখবো, একটু চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। আজকে এই দুর্লভপুর গ্রামের আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরাও আপনার দলে দলে মিলে আয়োজন করেছেন জশ্নে ঈদ মিলাদুন নবীর আয়োজন, 12 রবিউল আউয়ালের আয়োজন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের আয়োজন করেছে আব্বাজি আমার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন। ওই নবী, যেই নবীর কথা ইতিপূর্বে আপনারা বক্তার মুখে শুনছিলেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে উম্মতের জন্য কেঁদেছেন, তাই না? উম্মতের জন্য কেঁদেছেন। ওই নবীকে জানের থেকে প্রাণের থেকে যতক্ষণ বেশি না ভালোবাসতে পারা যাবে, ততক্ষণ কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কারণ হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে হে মানব জনুষ, হে আমার মানব সন্তান, ও দুনিয়ার মানুষ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না বাবার থেকে, মায়ের থেকে, আত্মীয় স্বজনের থেকে, নিজের জান ও মালের থেকে সব থেকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ওরে আমার যুবক, চলুন না এগিয়ে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি, আমরা কতটুকু মুহাব্বত করি। এ আমার বাবাজি, যারা আমার নবীকে মুহাব্বত করেছি, তারা নবীর মজলিসে এসে আগমন করবে, মজলিসে এসে বৈঠক করবে, হাদিস ও কোরআনের আলোচনা শুনবে। যারা শয়তানের পাল্লায় পড়েছে, তারা মেলায় গিয়ে ঠেলা খাবে, স্বাভাবিক। কারণ শয়তান জ্বলবে ভালো কাজে, আর নবী প্রেমিকরা আনন্দ উদযাপন করবে নবীর মজলিসে, তাই না? কারণ যেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয়, ওটি জান্নাতের বাগান হয়ে যায়। শুধু তাই নয়, 1 ঘন্টা হাদিস ও কোরআনের আলোচনা শোনা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের থেকে সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত। তাহলে এত সুন্দর জায়গা বাদ দিয়েও যারা এদিক ওদিক মেলায় গিয়ে ঠেলা খাবে, তারা কত বড় দুর্ভাগ্যবান একটু চিন্তা করেছেন? চরিত্রবান হতে পারে না। বাবাজি আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করলেন, তার পূর্বের কথা একটু তুলে ধরি আপনাদের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি জানা আছে? কি বলুন তো? হযরতে আব্দুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম হযরতে আব্দুল্লাহ। দেখছেন, যখন জিজ্ঞাসা করছি মানে অত মানুষ বলতে পারছে না, হয়তো একসাথে দুজন জানছে, অথচ আপনি জিজ্ঞেস করুন 10টি সিনেমার নাম বলো তো, বলে দেবে ঝট করে, তাই না?
10টি হিরোর নাম বলে দিবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম জানেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। আগমনের কথা নবী আসার পূর্বে মানুষ জানতে পেরেছেন এটা নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আল্লাহ পাঠানোর পূর্বে কত বড় আপনার পয়গাম দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত ঘোষণা করে দিয়েছেন, এমন ভাবে জানিয়ে দিয়েছেন, আমার নবীকে আমি তোমাদের মধ্যে পাঠাবো। বন্ধুরে আমার সোনা মানিক, আমার নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মা জান আমিনা, তিনাদের বিবাহের কথা একটু আপনাদেরকে তুলে ধরে বাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আমিনার গর্ভে আসলো একটু ভালো করে বুঝুন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা অনেকেই বলে, কিন্তু আমিনা এবং আব্দুল্লাহর বিবাহের কথা জানে না। কেমন ইত্তেফাক রয়েছে, কেমন মাহিত্য রয়েছে হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র 18 বছরের যুবক। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাআল্লি ছিলেন। এত নাম করা বংশ ছিল কুরাইশ বংশ। সারা মক্কার সরজমিনে কুরাইশ বংশের এমন সুনাম ধন্য নাম ছিল, যেই ব্যক্তি শুনতো ওই ব্যক্তি সম্মান করত। শুধু তাই নয় রে বাবা, আমি ঘরে ঘরে বসে বসে শুনছিলাম আমার পূর্বের বক্তা হযরত ওয়াইস রাজা রাজবি সাহেব ছিলেন বাদশা আবরাহার কথা। ওই কাফির আবরাহা হযরত আব্দুল মুত্তালিবকে দেখার পরেও তিনার এত বড় সম্মান, তিনার সম্মানেও নিজের গদি থেকে নেমে দাঁড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বংশ, তিনাকে দেখে কিন্তু দাঁড়িয়ে গেছেন কাফির। তো আখির নবী যেই বংশে আসবেন, ওই বংশের কি নাম খারাপ হবে না ভালো হবে? জোরে বলুন না, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মক্কা গলিতে গলিতে যখন ঘোরাঘুরি করতেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার কারণ হলো এটা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আব্দুল্লাহর পেশানিতে চমকাতো, যার কারণে হযরত আব্দুল্লাহ চেহারা নূরে নূরান্বিত হয়ে যেত। মক্কার সরজমিনে হযরত আব্দুল্লাহকে অনেক মহিলারা প্রেমের প্রস্তাব দিয়েছে। বাবাজি শরামানিক আমার হযরত আব্দুল্লাহকে অনেক সুন্দরী সুন্দরী রমণী প্রেমের প্রস্তাব দিয়েছে, বিবাহের প্রস্তাব দিয়েছে। ওগো কুরাইশ বংশের আব্দুল্লাহ, তুমি কি আমায় প্রেম করবে? তুমি কি আমায় বিবাহ করবে? কিন্তু দরদি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র। হযরত আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যান, না তাকান বামে না তাকান ডানে, যেই দিকে চান গন্তব্যস্থলে লক্ষ্য রাখেন। অনেক মহিলারা নিজের ঘর থেকে আপনার উকি মেরে চেয়ে থাকতো কখন আব্দুল মুত্তালিবের সন্তান হযরত আব্দুল্লাহ যাবে, কখন আমরা এক ঝলক তাকে দেখব। কারণ তার চেহারা এত সুন্দর, তাকে এক নজর দেখার পরে আমরা মক্কার রমণী নিজের অন্তরে অনেক শান্তি পাই। কিন্তু বাবাজি আমার হযরত আব্দুল মুত্তালিব এত সুন্দর তিনার সন্তানকে চরিত্রবান শিখিয়েছেন, এত সুন্দর চরিত্র তিনি শিখিয়েছেন। বর্তমান সময়ে আমাদের মধ্যে ওই রকম চরিত্রবান পুরুষ পাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ যেই দিকে যায় ওই দিকে গন্তব্যের নজর থাকে, ডান ও বামের দিকে কোন মহিলার দিকে তাকান না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ কোন দিকে তাকান না, এত সুন্দর চরিত্র। কিন্তু আজকালকার আমাদের যুবকদের চরিত্র কুকুরের মতন পবিত্র নাকি? কেউ প্রেমের প্রস্তাব দিলে হয়, বংশ পরম্পরা তো পরে দেখবো, আগে ইয়েস, ঠিক কিনা? আগে ইয়েস। আর হযরত আব্দুল্লাহ যেই দিকে যেতেন ডানে বামে অনেক মহিলা থাকতো তাকে দেখার জন্য, তিনি কিন্তু তাকাতেন না। আর আজকালকার আমাদের পোলাপান যদি একটু নুপুরের আওয়াজ পায়, চুড়ির আওয়াজ পায়, 90 ডিগ্রি ঘুরে যাবে, যাবে না গো? 90 ডিগ্রি ঘুরে যাবে। এই হচ্ছে আজকালকার চরিত্র। হযরত আব্দুল্লাহর মতো চরিত্র যদি বানাতে হয়, সর্বপ্রথম বাবা এবং মায়েদের শিক্ষা লাগবে আব্দুল্লাহ এবং আমিনার মতো, ঠিক কিনা? আমার নবীর মতো চরিত্র লাগবে। আজকালকার মায়েরা তো কি করে, দুই দিকে দিয়েছে নাড়া করে, উপরে আছে চুল, বুঝলেন, ইন করে দিয়েছে, প্যান্ট শার্ট গায়ে দিয়ে বলছে বাবু সবে মাত্র 2 থেকে 2.5 বছর বয়স, বাবু তোমাকে আজকে হিরো লাগছে, হিরো লাগছে তোমাকে আজকে। আচ্ছা বলুন, ওই সন্তানের মনে কি মানে কি হযরত আব্দুল্লাহর মতো চরিত্রবান হওয়ার আর ইচ্ছা জাগবে নাকি? মা আমার এত সুন্দর প্রশংসা করছে, এর পরের ঈদেও আমি এইরকমই করব, করবে না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? কারা কারা নবীকে ভালোবাসে একটু জোরে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার। ওইদিকের মানুষের হাতে কোনো অসুস্থ আছে নাকি? দুই হাত তুলে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দুর্লভপুর যুব কমিটি জিন্দাবাদ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। সুবহানাল্লাহ। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। আমি যখন হাতের ইশারা করব তখন সুবহানাল্লাহ বলবেন, কেমন? ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো যন্ত্রণা। সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বল
সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। সুবহানাল্লাহ। নবীর রওজায় যাওয়ার পর আমরা সব খুশি হব কি হব না? জি। যদি যেতে পারি খুশি হব কি হব না? নবী বলছেন ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত খুশি হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলতাম মনে বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি গো হযরত আব্দুল্লাহ কত সুন্দর চরিত্র ছিল। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় শাম নগরীতে চলে গেলেন শিকার করার জন্য। ওই দিকে শাম দেশের কাফেরেরা যখন জানতে পারলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরী শাম দেশের জঙ্গলে আপনার শিকার করার জন্য এসেছে, সবাই আব্দুল্লাহকে হত্যা করার পরিকল্পনা করলো। কারণ হলো একটাই, বাবাজি গো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আমার দয়াল নবীর আব্বা হবেন। এর শুভাগমনের কথা আমার আল্লাহ পাক ইনজিলের মধ্যে দিয়ে দিয়েছেন। ইনজিল আপনার যেই মানুষেরা যেই পণ্ডিতেরা তরজমা করতে পারত তারা বলে দিয়েছিল দুনিয়ার মানুষ শোনো, আখিরি জামানায় এমন একজন মহামানব দুনিয়ার বুকে আগমন করবেন যিনার বাবার নাম হবে আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহামানব যখন দুনিয়ার মধ্যে আগমন করবে তিনার এত সম্মান হবে, এত সম্মান হবে সারা দুনিয়ার মুসলমান ওই নবীর কাছে বায়াত হবে। আর আমার নবী ওই মহামানব উনার কথা মতো সারা পৃথিবীর মুসলমান চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা কার কথায় চলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক, ঠিক কি না? যেই নবী আল্লাহর কাছ থেকে কোরআন এনে আমাদেরকে দিয়েছেন, কোরআনের বাণী আমাদেরকে শিখিয়েছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই নবীর আগমনের কথা যখন জানতে পেরেছিল, কারা জানতে পেরেছিল? ওই শাম দেশের যারা সরদার ছিল, যাদের কথা সবাই মানত, বুঝতে পেরেছেন? মেম্বার, প্রধান, এইরকম বড় বড় ব্যক্তি, তারা দেখলো আব্দুল্লাহ যদি আব্দুল্লাহ হবে ওই মহামানবের বাবা, আর ওই মহামানব যদি দুনিয়ার বুকে চলে আসে আর আমাদের হাকমিয়াত থাকবে না, আমরা সবার উপরে হুকুম চালাই, আমাদের এই হাকমিয়াত থাকবে না, অর্থাৎ ওই মহামানবকে পৃথিবীর জমিনে আসতে দেওয়া হবে না। আর মহামানবকে পৃথিবীর বুকে আসতে দেওয়া থেকে বিরত রাখার একটি মাত্র রাস্তা, ইনার বাবা আব্দুল্লাহ, তাকে আমরা হত্যা করে দেব, তাকে হত্যা করে দেব। প্ল্যান করল। বন্ধুরে আমার সোনা রানী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম নগরীর ওই জঙ্গলে শিকার করতে চলে গেলেন। এই দিকে কাফেরেরা পরিকল্পনা করলো, প্ল্যান বানালো, শর্ত রেখে দিল, হে আমার সিপাহীরা তোমরা জঙ্গলের দিকে যাবে, আব্দুল্লাহ জঙ্গলকে ঘেরাও করবে এবং আব্দুল্লাহকে এমন ভাবে হত্যা করবে যেন আব্দুল্লাহ কিঞ্চিত পরিমাণ বুঝতে না পারে।
সবাই মিলে প্ল্যান করলো, জঙ্গলের দিকে চলে আসলো, ঘেরাও করেছে। এমন অবস্থায় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ঘোষণা দিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও যাও, তোমার সেনাবাহিনী নিয়ে যাও, ফারিস্তার সেনা তুমি নিয়ে যাও। আমার মহামানবের পিতা, আমার মাহবুবের পিতা, আমার দয়াল নবীর পিতা আব্বাজান আব্দুল্লাহ, তিনার প্রাণের বড় সংকট রয়েছে। এ জিবরাইল যাও, আমার আব্দুল্লাহর যেন কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয়। আমার নবীজির আব্বাজানের কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেব না। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই মানুষকে বাঁচাতে চায়, পৃথিবীর কোনো মানুষ আছে কি তাকে মারবে? পারবে? কথা বলুন, পারবে? পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হযরত আব্দুল্লাহ কে হযরত জিবরাইল একটি নয় দুইটি নয় চার চারটি ফেরেশতাদের সওয়ারি নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে এসেছেন। শুধু তাই নয় রে বাবা, ভালো করে বুঝুন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত জিবরাইল ফেরেশতাদের সেনাবাহিনী লইয়া ওই কাফেরদেরকে এমন ভাবে ধূলিসাৎ করে দিল, হযরত আব্দুল্লাহ টেরও পেল না। তিনার জানের সংকট রয়েছে, তিনি এটাও জানতে পারেন নাই, তিনাকে আল্লাহ রক্ষা করেছেন এটাও তিনি বুঝতে পারেন নাই। সম্পূর্ণ ঘটনা এমন একজন ব্যক্তি আপনার ওই জঙ্গল দিয়ে ব্যবসা করে বাড়ির দিকে রওনা দিয়েছে, সমস্ত কিছু দেখতেছে ঘটনা। হযরত আব্দুল্লাহ জানের সংকট রয়েছে, কিন্তু আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বাঁচিয়ে নিল। এই কথা যখন তিনি দেখতে পেলেন পুরো ঘটনাটি, তিনি হয়রান হয়ে গেলেন এবং তিনি চিন্তা করলেন, এই ব্যক্তি যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী মাদাদ দিয়ে, গায়বী সাহায্য দিয়ে যেই ব্যক্তিকে আল্লাহ স্বয়ং রক্ষা করে, ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। হযরত আব্দুল্লাহর চেহারাটা যখন দেখেছে হয়রান হয়ে গেছে। এত সুন্দর নূরে নূরান্বিত চেহারা, কপালে যেন একটি নূর চমকাচ্ছে। তিনি চলে গেলেন বাড়ির দিকে। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ বাড়ি চলে আসলেন। এমন করতে করতে একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। যখন অতিবাহিত হয়ে গেল, হযরত আব্দুল্লাহ তিনার বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিবাহের জন্য একটি সুপাত্রী খোঁজন করে। কি করছে? সুপাত্রী খুঁজছে। কেন? কারণ আমি হচ্ছে একটি নামি দামি বংশের মানুষ, আমার বংশের একটি সম্মান আছে, একটি ইজ্জত আছে। যদি আমার ঘরে নারী না আসে, আনাড়ি চলে আসে, তাহলে আমার বংশের বদনাম হবে কি হবে না? পৃথিবীর বুকে এমন অনেক বংশ আছে, অনেক ফ্যামিলি আছে যাদের সুনাম, কিন্তু একটা বউ, একটা ছেলের বউ এসে ওই ফ্যামিলিটাকে একদম দুর্নাম করে চলে যায়। আছে না নাই? দুর্নাম করে চলে চলে। তো খুবই সুনামধন্য একটি ফ্যামিলি হযরত আব্দুল মুত্তালিব। তিনি চাইছেন না আমার ফ্যামিলির অসম্মানের জন্য কুপাত্রী তিনি কখনোই খুঁজবেন না। সুপাত্রী খুঁজতেছে, আবিদা, সাকিদা, মুজাহিদা, পরহেজগারিনী, পর্দাশীলিনী, এমন একজন মহিলার তিনি তালাশ করতেছে। সবাই যেন একজন মহিলার এমন ভাবে খোঁজ দেয়, হযরত আব্দুল মুত্তালিব অমুক জায়গায় চলে যান, এমন একটি সুপাত্রী আপনি পাবেন যিনার জন্য আপনার আব্দুল্লাহর জন্য খুবই শোভনীয় হবে। চলে যান। অনেক প্রশংসা শুনতে পেল, চলে গেল এই জায়গায়। যাওয়ার পরে হযরত আব্দুল্লাহকে হযরত আব্দুল মুত্তালিব ওই বাড়িতে আওয়াজ দিলেন যখন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে কে আছেন সালাম নেবে। সঙ্গে সঙ্গে দরজাটি খুলে দিল। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে আল্লাহ সঙ্গে সঙ্গে সম্মানের সহিত বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে নিল। বলতেছে, হুজুর আপনি এত
সম্মানী মানুষ আমার বাড়িতে হঠাৎ করে আগমন করেছেন, আপনি আমাকে অগ্রিম কোনো ইত্তেলা করেন নাই, অগ্রিম আমাকে কোনোভাবে জানান নাই, হঠাৎ করে এসেছেন, হয়তো আমি শোভনীয় ভাবে আপনার আপ্যায়ন করতে পারবো না। হুজুর, আপনার আসল উদ্দেশ্যটা কি আমি জানতে পারি? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, ভাইজান, আমি নাকি অনেক মহিলার মুখে আমি শুনতে পেলাম তোমার একজন সুকন্যা রয়েছে, আমারও একটি ছোট্ট সন্তান রয়েছে যার নাম হলো আব্দুল্লাহ, আমি তার জন্য বিবাহের জন্য একটি পাত্রী খুঁজতেছি গো ভাইজান। আমি শুনেছি তোমার মেয়ে নাকি অনেক পর্দাশীল, অনেক মহিলাদের মুখে প্রশংসা শুনেছি। এ ভাইজান, তোমার কন্যার নামটা কি একবার বলবে? এই ব্যক্তি বলতেছে, হুজুর, আমার কন্যার নাম হলো আমেনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আমেনা তখন তিনি যখন বিবাহের প্রস্তাব দিলেন, হযরত আব্দুল্লাহর কথা শোনার পরে এক কথায় তিনি হা করে দিলেন, কারণ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জঙ্গলে গিয়েছিলেন, সেই জঙ্গলে ফেরেশতা মণ্ডলী তিনাকে যে রক্ষা করলেন, যেই ব্যক্তি এই সম্পূর্ণ ঘটনাটি দেখেছেন, ওই ব্যক্তি হলো ওয়াহাব বিন আব্দে মান্নাব বিন জোহরি, আর তিনি হলেন হযরতে আমেনার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তিনি যখন জানতে পারলেন এই সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন গায়েবী মাদাদ, জিনার চেহারাটা কত সুন্দর নূরে নূরান্বিত ছিল, আমি ওয়াহাব বিন জোহরি আমি এই প্রস্তাবকে ক্যান্সেল করতে আর পারবো না। আর একটা বড় ঘরের সন্তান, বড় ঘরের ব্যক্তি যখন বিবাহের প্রস্তাব নিয়ে গেছেন, মক্কার অনেক অনেক রমণী যাকে বিয়ে করতে চাই, হযরত ওয়াহাব বিন জোহরি কেমন করে নিষেধ করবে, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এমন করে হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আমিনার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে অনেক কথা বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পেশানি থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হযরতে আমিনার গর্ভে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তার জন্য কবি বলতেছেন, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দিব, মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। এই তুমি সদাই কাঁদে, এই মুজাক্কির সদাই কাঁদে, পাইতে দিদার ভবেতে। নূর নবী
নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কথা তো অনেকেই শুনেছেন। গজলের মধ্যে কি পড়লাম বুঝতে পেরেছেন? হযরত আব্দুল্লাহর পেশানি থেকে নূর কোথায় গেল? হযরতে আমিনার রেহেমে, গর্ভে, তাই না? গর্ভে। এবং আরো একটি কলি পড়লাম আমি, যে সালাতু সালাম আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। তো এটা হচ্ছে একটা নবী প্রেমের বাগান, ঠিক কিনা? এটা একটি নবী প্রেমের বাগান। কারণ কথায় আপনারা শুনেছেন, লাখ লাখ টাকা থাকার পরেও মক্কা মদিনা যেতে পাই না, অথচ একজন কৃষক মক্কা মদিনা চলে যায় না? যায়। অনেক ধনী, অনেক কোটিপতি ব্যক্তি আছে এই গ্রামে, কিন্তু দেখুন এইখানে সকলে কিন্তু আসে নাই। এইখানে নবী যাকে ভালোবেসেছেন, নবীর যারা প্রেমিক তারা এখানে এসেছে, ঠিক কি না? যারা প্রেমিক এসেছে। আরো একটি কলি পড়লাম, সালাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কোরআনে, আল্লাহ নবীর প্রতি সালাম পড়তে বলছেন। আর উম্মত বলে কাদের নবী বিন রিয়াজিন জান্নাতে। এখনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সবাই শুনেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে কান্না করেছেন উম্মতের জন্য। এই উম্মত তো বাগা, আমরা ওই নবীকে ভালোবাসতে পারি না, আমরা ওই নবীকে মুহাব্বত করতে পারি না। কারণ আমি সূচি রেখেছি, ঈমান সঠিক রাখতে হবে। হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা সহজ হবে না। কারণ ঈমান রাখার এক নম্বর মূল চাবিকাঠি হলো আমার দয়াল নবীর মুহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা নবীকে মুহাব্বত করেছে তারা ঈদ মিলাদুন নবী পালন করেছে, যারা নবীকে ভালোবেসেছে তারা এই মজলিসে এসে বসেছে, যারা আমার নবীকে মুহাব্বত করেছে তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিজের দৃষ্টান্ত করে নিয়েছে। দরদি আমি আপনাদেরকে বলতে চাই, ঈমানটি সঠিক রাখতে হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করুন। যেই নবীকে মুহাব্বত সাহাবায়ে কেরাম করেছেন, যেই নবীকে মুহাব্বত আউলিয়ায়ে কেরাম করেছেন, যেই নবীকে মুহাব্বত 18,000 মাখলুকাত সবাই করেছে, যেই নবীকে মুহাব্বত আশিকানে রাসূল করেছে। আমার যুবক আপনারা হয়তো বলবেন, আমার নবী আমার সামনে নাই, কেমন করে ভালোবাসবো? এ পাগলা, আমার নবীকে ভালোবাসার জন্য সামনে দেখার প্রয়োজন নাই। আমার নবীকে ভালো তুমি বাসো, আমার নবী তোমায় দিদার দিয়ে দেবে। বন্ধুরে আমার, লাখ লাখ মানুষ দুনিয়ার বুকে আমার নবীকে ভালোবেসে কত পর্যায়ে পৌঁছে গিয়েছে, ভালো করে লক্ষ্য করুন। নবীর একজন আশিক নাম তার হযরত ওয়াশকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবে তার পূর্বে সাহাবায়ে কেরামরা জানতে চায়, নবী গো আপনি ইন্তেকালের পরে আপনার জুব্বা মুবারক কে পাবে? কে বলছেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতে চায়, ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকাল করার পরে আপনার জুব্বা মুবারক কে পাবে? নবী আমার বলে, এই সাহাবায়ে কেরাম শোনো, আমি ইন্তেকাল যখন করে যাব আমার জুব্বা মুবারক ইয়ামান শহরে করুন দেশের একটি পাগল আমার আশিক আমার মাহবুব নাম তার হযরত ওয়াইস, তাকে তুমি দিয়ে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওয়াফাত যখন হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর জুব্বা মোবারক নেওয়ার পরে ইয়ামান দেশে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি করতে যাচ্ছেন, সবাইকে জিজ্ঞাসা করতেছে, কেউ তিনার খবর দিতে পারে না। দরদি নবীকে ভালোবাসতে কেমন করে হবে, কি করলে নবীকে ভালোবাসা হয়, কেমন করে নবীকে মুহাব্বত করা হয়, একটু শিক্ষা নিয়ে নিন হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। সাহাবায়ে কেরাম হযরত আলী এবং উমর চলে গেলেন ইয়ামান শহরে। যাওয়ার পরে বাবা সবাইকে জানতে চাইছেন, আপনার ওয়াইস নামে কেউ আছে নাকি? কেউ বলতে পারে না। একজন ব্যক্তি বলতেছে, আমি অবশ্যই এই নামে একজনকে চিনি, তবে উনি মানুষ এখানে বসবাস করে, এর মধ্যে থাকে না, গ্রাম্য এলাকায় থাকে না, গ্রাম থেকে দূরে একটি জঙ্গল রয়েছে, ওই জঙ্গলে বসবাস করে ওই ওয়াইস নামক ব্যক্তি, যাকে সবাই দিওয়ানা বলে আখ্যায়িত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিওয়ানা বলেছে। কেমন দিওয়ানা? আমার নবীর প্রেমের দিওয়ানা। কিসের দিওয়ানা? নবীর প্রেমের দিওয়ানা। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পার করিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা এক পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। হানজালা এক পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হে বাবা কিশোরা মানে গাবা হযরত ওয়াইস করনীকে দিওয়ানা বলতো। হযরত আলী হযরত উমর চলে গেলেন জঙ্গলে। যাওয়ার পরে তিনি দেখতেছেন হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে। পাশে বসে গেলেন উমর এবং হযরত আলী বসে গেলেন। বসার পরে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ হলো, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে জানতে চাইলেন, আপনার নাম? বলছে ওয়াইস। আপনার ঠিকানা? বলছে আমি করণ দেশের মানুষ। যখন বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাত দেখতে চাইলেন। ডান হাত যখন দেখালেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিনতে পেরে গেলেন, আর বাকি রইল না, কারণ হযরতে ওয়াইস করণীর চিনার চিহ্ন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন চিনে নিলেন, এমত অবস্থায় বলতেছেন, আপনারা কে? বলছে আমরা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী এবং হযরত উমর। ওয়াইস করণী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন চিনতে পেরে গেলেন সঙ্গে সঙ্গে তিনার হাতে উমর ও আলী চুম্বন করলেন বলতেছেন হুজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জুব্বা উপহার দিয়েছে জুব্বা উপহার দিয়েছে সঙ্গে সঙ্গে তিনি এত আত্মহারা হয়ে গেলেন এত পাগল হয়ে গেলেন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা এবং তিনি আনন্দে আনন্দিত হয়ে গেলেন হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জুব্বাটা নেওয়ার পরে বলতেছে আমি ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক জুব্বা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন হুজুর ও হযরত ওয়াইস করণী আমার নবী আপনাকে জুব্বা দান করেছেন এবং বলেছেন এ আমার সাহাবা হযরত ওয়াইস করণীকে আমার জুব্বা তোমরা দেবে দেওয়ার পরে বলবে এ ওয়াইস করণী তোমার নবী তোমায় জুব্বা উপহার দিয়েছেন এবং এটা বলেছেন ওই ওয়াইস করণী যেন আল্লাহর কাছে আমার নবীর উম্মতের সুপারিশ করে এ হতভাগা উম্মত আমার নবীকে ভালোবাসতে পারো না যেই নবী হযরত ওয়াইস করণীকে জুব্বা দেওয়ার পরে এই কথা বলতে বলেছিলেন এ সাহাবা ওয়াইস করণীকে জুব্বা দেবে এবং আমার কথা বলবে আমি নবী বলেছি আল্লাহর কাছে যেন ওয়াইস করণী দোয়া করে ও আল্লাহ পাক তুমি আমার নবীর উম্মতকে বখশিয়ে দিও হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা তিনি জুব্বাটি নিয়ে নিলেন নেওয়ার পরে তিনি চলে গেলেন একটু দূরে হযরত আলী এবং উমরকে বসতে বললেন তিনি একটু অন্য জায়গায় চলে গেলেন যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে সিজদায় রত হয়ে গেলেন আল্লাহকে বলছেন মাবুদ তোমার নবীজি আমায় তো জুব্বা উপহার দিয়েছে ওগো রব্বুল আলামিন আমি কি তোমার নবীর জুব্বা পরিধান করব আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে যেন বলে দেন গায়েবী আওয়াজ চলে আসেন এ ওয়াইস করণী আমার মাহবুব তোমায় জুব্বা দিয়েছে তুমি অবশ্যই অবশ্যই পরিধান করো অবশ্যই অবশ্যই তুমি পরো কিন্তু হযরত ওয়াইস করণী আমার নবীর কথা ভুলে নাই আমার নবীর কথা যেন স্মরণ থেকে হারায় না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলেছেন হযরত ওয়াইস করণী তিনি বলতেছেন মাবুদ আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত তোমার নবীর দেওয়া জুব্বা পরব না যতক্ষণ না তুমি তোমার নবীর সমস্ত উম্মতকে maaf করতেছো জোরে হবে না সুবহানাল্লাহ আমরা তো সেই নবীর উম্মত আমরা সকলেই maaf চাই কি চাই না কারা কারা চায় না একটু হাত তুলুন তো ওই দেখুন দুজন হয়েছে আমরা maaf চাই না পৃথিবীতে আমরা গুনাহ করিনি সবাই আমরা গুনাহ করেছি maaf চাই হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা উম্মতের জন্য সুপারিশ করছেন আল্লাহকে বলছেন আল্লাহ অতক্ষণ আমি জুব্বা পরব না যতক্ষণ না তুমি তোমার হাবিবের সমস্ত উম্মতকে maaf করতেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন এ ওয়াইস করণী যাও যাও তুমি জুব্বা পরে নাও ওই জুব্বায় যতটা সুতো রয়েছে আল্লাহ পাক অতটা উম্মতকে ক্ষমা করে দিলাম আমার ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ পাক এতগুলো উম্মত বখশিয়ে আমি ওয়াইস করণী জুব্বা পরব না মাবুদ আমি ওয়াইস করণী তোমার হাবিব আমায় জুব্বা দিয়েছে মাবুদ তুমি আমার নবীর সমস্ত উম্মতকে maaf করে দাও আমি ওয়াইস করণী তবে আমি জুব্বা পরব সুবহানাল্লাহ পাক ইলহামের
মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াইশ করনি যাও যাও যাও, জুব্বাতে যতগুলো সুতো রয়েছে দ্বিগুণ আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইশ করনি আবার বলতেছেন, গো মাবুদ আল্লাহ, আমি এখনো পড়ব না, তুমি সমস্ত উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলতেছেন, হে ওয়াইশ করনি যাও, আমি তৃতীয় গুণ মাফ করে দিলাম। এমন করতে করতে হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আল্লাহর কাছে সমস্ত উম্মতের মাফ চাই। আল্লাহ এমন করে বাড়াতে থাকে বাড়াতে থাকে, বাড়াতে 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 হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দেখতেছেন অনেকটা দেরি হয়ে গেল। হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো আসছে না। তিনারা ওয়াইশ করনির কাছে চলে গেলেন। হযরত ওয়াইশ করনি সিজদা থেকে মাথা উঠিয়ে নিলেন। উঠানোর পরে বলতেছেন, এ নবীর সাহাবী, তোমরা কেন এখন চলে আসলে? আমি আমার আল্লাহর কাছে উম্মতের সুপারিশ করতেছিলাম। কসম খোদার আমি ওয়াইশ করনি যতক্ষণ পর্যন্ত মাথা উঠাতাম না যতক্ষণ আল্লাহ সমস্ত উম্মতকে মাফ করে দিত। এ আলী, উমর, তোমরা এসে আমার আল্লাহর কাছে আমার সমস্ত নবীর সমস্ত উম্মতকে মাফ করা হলো না। আল্লাহ তাআলা অধিকাংশ উম্মতকে হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুপারিশে মাফ করেছে। বন্ধুরে আমার সোনা মানিক, নবীকে আমরা কেমন করে ভালোবাসব? মজার কথা শুনুন। হযরত ওয়াইশ করনিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, তবে আপনি নবীকে একবারও কেন দেখতে যান না? একবারও কেন আপনি রাসূলের দরবারে যান না? সবথেকে মজার বিষয় হলো হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিন্দেগিতে প্রকাশ্য চোখে একবারও নবীকে দেখেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারও দেখেন না। হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা কি দেখেছো? বলছে, হ্যাঁ, আমরা তো হযরত আলী এবং ওমর অনেকবার নবীকে দেখেছি। হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও আলী, ও উমর, তোমরা তো অধিকবার নবীকে দেখেছো, তবে তোমরা আমায় বলো, আমার নবীর দুই ভ্রু রয়েছে, এই যে দুই ভ্রুর মধ্যে মিডল যেই অংশটি রয়েছে, ওই মিডল অংশটি ভ্রুতে মিলিয়ে আছে নাকি আলাদা আছে? হযরত ওয়াইশ করনি যখন এই কথা জিজ্ঞাসা করলেন, হযরত আলী হযরত উমর তিনি রাজানো উত্তর দিতে পারলেন না। কিন্তু হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সূরাতের অঙ্গ প্রত্যঙ্গের কথা সাফ সাফ বর্ণনা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইশ করনি বলে, আমি জাহিরি জিন্দেগিতে আমার নবীকে আমি দেখি না, বাতিনি চোখে আমি আমার আধ্যাত্মিক জ্ঞানের চোখে আমার নবীর সঙ্গে এতবার দিদার হয়েছে। আমি আমার নবীর সুরাতকে আমি আমার চোখের মধ্যে, আমি আমার জেহেনের মধ্যে ধারণ করেছি। আমি ওয়াইশ করনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে যখন দাঁত ভেঙেছিল, দন্দন মুবারক শহীদ হয়েছিল, আমি ওয়াইশ করনি বুঝতে পেরেছিলাম না কোন দন্দনটি শহীদ হয়েছে। আমি নবীকে এত ভালোবাসি উমর, আমি এত ভালোবাসি, আমার নবীর যে দন্দন মুবারক নাই, আমি আশিক, আমি প্রেমিক, আমি ওয়াইশ করনির কেমন করে থাকতে পারি? আমি সেই দন্দনটি ভেঙে ফেলবো যে দন্দনটি আমার নবীর শহীদ হয়েছে। কিন্তু আমি ওয়াইশ করনি আমি জানতে পেরেছিলাম না দন্দন
মুবারক শহীদ হয়েছে, যার জন্য আমি ওয়াইশ করনি আমার সমস্ত দ্বন্দ্ব আমি ভেঙে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো প্রেম, এই হলো মুহাব্বত। এ বাবাজি নবীর মুহাব্বতে কি করেছে জীবনে, ওয়াইশ করনে কত কষ্ট করেছেন, যার জন্য তো জুব্বা পেয়েছেন ওয়াইশ করনে। হে আমার যুবক, পৃথিবীর বুকে নবীকে যদি ভালোবাসতে হয় হযরত ওয়াইশ করনের মতো ভালোবাসুন। আমার নবীকে যদি ভালোবাসতে হয় হযরত রাবিয়া বাসারের মতো ভালোবাসুন। হযরত আমার নবীকে যদি ভালোবাসতে হয় হযরত বিলালের মতো ভালোবাসুন, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসুন। আমরা যুবক মুসলমান বর্তমান জেনারেশন, আমরা শুধু মুখেই বলি নবীকে মুহাব্বত করি, কিন্তু যখন মুহাব্বতের প্রমাণ দেওয়ার সময় আসে তখন সবাই পিছপা হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, জোরে জোরে পড়ুন না, ওয়া আলা আলিহি মাওলানা। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আপনারা নবীর দরুদ পড়ছেন না, এত মানুষ আছেন, নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? পৃথিবীর বুকে সব থেকে কৃপণ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়তে কৃপণতা করে। কিন্তু আপনাদের মুখ দিয়ে তো দরুদ বেরোচ্ছে না, কি মুহাব্বত নাই? নবীর মুহাব্বত, নবীর আশিক, নবীর প্রেম আমাদের মধ্যে আছে না নাই? তো সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। দেখো যদি জোজ বাগালে, দেখো যদি জোজ বাগালে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও হযরত ওয়াইশ করনে পাগল ছিল গো আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো। বলুন, ও হযরত ওয়াইশ করনে পাগল ছিল গো আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো। জুব্বা ও পোখার পাইল, জামা ও পোখার পাইল হইয়া প্রেমে উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। যারা নবীকে মুহাব্বত করি গো সকলেই উচ্চ সুরে সুরে মিলে নবীর উপরে দরুদ। কিন্তু যখন সময় আসে নবীর খবর নাই, ইসলামের খবর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে কেমন করে আমি বুঝতে পারি না। মুখে বলে খুব ভালোবাসি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই দিন আসলে, বিশেষ করে রবিউল আউয়ালের দিন আসলে অনেক ব্যক্তি অনেক প্রশ্নের সম্মুখীন করে। বলছে ওরা খুব নবীকে ভালোবেসে ফেলেছে, বেদাত করে ফেললো, শিরিক করে ফেললো। বলে না, শিরিক করে ফেললো। আমরা কি করি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার পরে
সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসার পরে পতাকা উত্তোলন করে কি করি না? পতাকা উত্তোলন করে অনেকেই প্রশ্ন করে থাকে, তোমরা নবীর প্রেমে এই পতাকা উত্তোলন করতেছো, তোমরা এর দলিল পেলে কোথায়? আপনাদেরকে বলতে চাই, আমরা পতাকা উত্তোলন করে দলিল চাই, আমরা জুলুস বের করে দলিল চাই, আমরা মিলাদ করে দলিল চাই, আমরা কিয়াম করে দলিল চাই। বন্ধুরা আমার, সোনা মানিক আমার, ভালো করে বুঝুন বাবা, কথাই কথাই দলিল। আমি আপনাদেরকে বলতে চাই, যেই ব্যক্তি কথায় কথাই দলিল খুঁজবে, ওর মতো পথভ্রষ্ট গোমরা আর কেউ হতে পারে না। ওর মতো পথভ্রষ্ট আর কেউ হতে পারে না, কারণ কথায় কথায় শুধু দলিল। আচ্ছা বলুন, যেই জিনিস সব বিষয় কি দলিল থাকবে? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে মোবাইলে রেকর্ডিং করছে না কি? আপনারা ওয়াজ শুনছেন নাকি? মোবাইলে রেকর্ডিং চলছে। এই মোবাইলে রেকর্ডিং করা যে জায়েজ, বা এই যে ফ্যানের হাওয়া খাচ্ছে ভাই, ডেকোরেটর ভাই, ফ্যানের হাওয়া খাওয়া জায়েজ আছে। তো জায়েজ আছে, তা হাদিস ও কোরআন কোথায় পাবে যে জায়েজ আছে? দেখাও। আচ্ছা বলুন, হাদিস ও কোরআন যদি সারা জীবন ঘেটে যায়, পাবেও জায়েজ আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফ্যান ছিল, ইলেকট্রিক ছিল, মাইক ছিল, পাকা মসজিদ ছিল, তাহলে এই সবগুলো জায়েজ আছে, তার দলিল কোথায়? তাহলে দলিল পাওয়া যাবে না। তার মানে এবার যদি আবার এটা বলে, এটা কিন্তু হাদিস এবার বিরোধীও নয়। দলিল নাই তার মানে এটা নয় যে ওটা আবার দলিল বিরোধী, যে ওটা হারাম, হাদিস ও কোরআন কোথায়? ওটা নাজায়েজ, হাদিস ও কোরআন কোথায়? এরও দলিল নাই। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা বিষয় হাদিস ও কোরআনে থাকবে এমন কোনো মানে নাই। এবার হাদিস ও কোরআনে না পাওয়া গেলে যে বাবার হাদিস বিরোধী, এমনটাও নয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যারা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করি, যারা পতাকা উত্তোলন করি, যারা জুলুস বের করি, আলহামদুলিল্লাহ আমাদের এক নয় দুই নয় একাধিক দলিল রয়েছে। চলুন একটু পতাকার দিকে চলে যাই। আমরা যারা পতাকা উত্তোলন করি, নবীর প্রেমে পতাকা তুলি, নবীর আশিকের প্রমাণ আমরা দিয়ে দেই। বন্ধুরে আমার, ওই পতাকা যখন আমরা উত্তোলন করি, অনেকে আমাদেরকে বেদাতি বলে, অনেকে আমাদেরকে মুশরিক বলে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যে দেশে বসবাস করি, এই দেশের নাম হলো ভারত, ঠিক কি না? ভারতবর্ষ। আচ্ছা, ভারতবর্ষের একটি জাতীয় পতাকা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। 3 কালারের পতাকা। বাংলাদেশের একটি জাতীয় পতাকা আছে না? বাংলাদেশ দেশের জাতীয় পতাকা রয়েছে। পাকিস্তান, আফ্রিকা, আমেরিকা, লন্ডন, ইরাক, ইরান, তুর্কি, এমন করে করে প্রত্যেকটা কান্ট্রির একটি করে ইসলামী একটি করে জাতীয় পতাকা রয়েছে। ভারতবর্ষের যেটি জাতীয় পতাকা, এটা কিন্তু ইসলামের জাতীয় পতাকা নয়। বাংলাদেশের যেটি জাতীয় পতাকা, ওটি কিন্তু ইসলামের জাতীয় পতাকা নয়। আফগানিস্তান মুসলিম দেশ, ওই দেশের জাতীয় পতাকা কিন্তু ইসলামের জাতীয় পতাকা নয়। এমন করে করে প্রত্যেক দেশের পতাকা আপন আপন দেশের জাতীয় পতাকা, কিন্তু ইসলামের জাতীয় পতাকা কোনটি? যেই পতাকায় আমরা সবার হাতে থাকবে, যেই পতাকা 152টি দেশে উঠবে, যেই পতাকা সমস্ত মুসলমান, সারা বিশ্বের মুসলমানের ঘরে ঘরে থাকবে। যদি লক্ষ্য করা যায়, এই পতাকা অন্য কোন পতাকা নয়, এই পতাকা হলো 12 রবিউল আউয়ালের পতাকা, যেটা শুধু ভারতে নয়, শুধু পাকিস্তানে নয়, শুধু বাংলাদেশে নয়, প্রত্যেকটা 152টি দেশ, সমস্ত দেশে 12 রবিউল আউয়ালে আমার নবীর গুম্বাদের ছবি, আমার আল্লাহর কাবা ঘরের ছবি ইসলামের জাতীয় পতাকা হিসাবে 152টি দেশে 12 রবিউল আউয়ালের দিনে উদিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন দেশের প্রশাসন কোন রকম ভাবে বাধা দিতে পারে না। ইসলামের পতাকা কেন তুলছো? মুসলিম সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে বাবা,
আজকে আমরা ইসলামের জাতীয় পতাকা হিসাবে 12 রবিউল আউয়ালের পতাকা পেয়েছি। হে আমার যুবক, আজকে তুমি আপন আপন কান্ট্রির আপন আপন দেশের পতাকা কেউ ঘাড়ে ঝোলাচ্ছ, কেউ মাথায় ফেটি বাঁধতেছ, কেউ বা গাড়িতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছ, কেউ বা বাড়ির ছাদের উপরে তুলছ। তখন তোমাদের বেদাত ফতোয়া আসছে না, কিন্তু যখন আমরা ইসলামের পতাকা হাদিস ও কোরআন অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন আমার আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম পূর্বে পশ্চিমে কাবা ঘরে পতাকা উত্তোলন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সুন্নাত ঈদ মিলাদুন নবী উপলক্ষে পতাকা উত্তোলন করা দলিল সহিত আমরা যখন উত্তোলন করতেছি তখন তোমরা আমাদের বলছো বেদাতি। ওরে যুবক, একটু ভালো করে মুহাব্বতের অন্তরটা খোলো। আমার নবীকে যখন তোমরা ভালোবেসে ফেলবে তখন আর বেদাত খুঁজে পাবে না, দলিলটা তখন খুঁজে পাবে। সুন্নিরা দালালি কথা বলে না, যা বলে দলিলি কথা বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ।